বরাকে কমছে প্রতিটি নদীর জল। গত দুদিনে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু আশ্রয় কেন্দ্রের মানুষ এখনো ঘরে ফিরে যেতে পারছেন না। আর তা নিয়ে লঙ্কাকাণ্ড করিমগঞ্জে। শহরের বিপিন পাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল শতাধিক পরিবার। রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় মানুষ যেন স্কুল ছেড়ে ঘরে ফিরে যান। প্রশাসনের এই নির্দেশে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। মানুষের অভিযোগ, নদীর জল কমলেও অনেকের ঘর বর্তমানেও জলের তলায়। এরকম পরিস্থিতিতে ঘরে ফিরে যাওয়া অসম্ভব, জানালেন ক্ষুব্ধ জনগণ। একই সঙ্গে ত্রাণ বন্টনেও অনিয়মের অভিযোগ। চল রয়েছে পয়সা গন্ধ ছুটি গেছে গিয়া, কিন্তু স্কুল থেকে তো আমরা ছাড়াইয়া দেন। আজকে কইছে স্কুল থেকে আমরা যেতাম, অথচ আমরা স্কুল থেকে ছাড়া হতো না, রিলিফ পাইছি আমরা মাত্র একদিন 3 কেজি বা 2 কেজি চাউল আর আধা লিটার চাল দিয়ে আমরা 4 জনে মাটিয়া দিচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়, প্রায় 60 দিন হয়েছে। তারা আজকে 60 দিন থেকে স্কুল, 3 দিন 60 দিন থেকে স্কুল, মাত্র তারা একদিন রিলিফ দেওয়া হয়েছে। ডিসির লগে যোগাযোগ করা হয়েছে, ডিসি কইছে বলে এক লগে 3 দিনের রিলিফ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা তারা জিজ্ঞেই বা যে তারা কত পাইছে, তোমরা কত পাইছো চাল? 2 কেজি আর চাল কিটা পাইছো লগে। নদীর জল কিছুটা কমতেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে নদীর ভাঙন। লঙ্গায় নদীর ভাঙনে আতঙ্কে ডেঙ্গার বন্ধ গ্রামের একাধিক পরিবার। অবিলম্বে ভাঙন রোধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ। এখানে দেখুন ওই যে চলতা গাছ একেবারে যাওয়ার পথে আর নদীর বাঁশের ঝাড়টা গেছে গিয়া, এরকম মানে কয়েকটা পরিবার সামনেও আছে, কয়েকটা পরিবার একদম নদীর কিনারে একদম ওয়াল কিনারটা ভাঙি একটু বাড়ির একেবারে দাঁড়িয়ে লাগিয়েছে গিয়া এই অবস্থা। আর বর্তমানে তো স্যার আমাদের মানে যে অবস্থা, ওখানে থাকাও মুশকিল হয়ে গেছে গিয়া এরকম অবস্থা। তো বর্তমানে গার্ডওয়ার যদি না হয় তাহলে তো এখানে থাকাও অসম্ভব। এরকম তো আমার অনুরোধ যে এই গার্ডওয়ালটা এখানে হোক। এদিকে কাছাড় জেলার রংপুর আঙ্গারজুর এলাকায় বন্যাক্রান্তদের হাহাকার। মন্ত্রীর নির্দেশ দিলেও এখনো পৌঁছয়নি ত্রাণ সামগ্রী। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন মানুষ। আমরা কত জল, আমরা গোলা জল, আমরা ঘর দরজা সব ভাঙিয়ে যার বাচ্চালি আমরা বাইরে থাকি, এন্ডির বান্ধব থাকি, আমরা কত কষ্ট করে। আর না স্যার, আমরা কোনো কিছু পাই না, কোনো পাইছি না কিছু, না একটা মোমবাতিও পাইছি না, মশার দইও পাইছি না, মশা খাইয়া ফেলাই দিয়ে এন্ডির বান্ধব পর্যন্ত। আবার ইলেকশন আইলে এই সেন্টারে কতটা ভোট পাই, এই সেন্টারে কতটা ভোট লাগে, কিন্তু আমরা একটা মশার ওষুধও পাই না। নদীর জল কমছে তা নিঃসন্দেহে স্বস্তির খবর, কিন্তু এখন বন্যা পরবর্তী সমস্যায় ভুগছেন বরাকের মানুষ। শিলচর থেকে পাপলু দাস এবং করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।